সমিতি আমাদের মালদা মুর্শিদাবাদ যারা লিডার বা যারা সার্ভে কাজ করছেন দায়িত্ব নিয়ে তাদেরকে নিয়ে আজকে আলোচনা হলো এবং আমাদের মুর্শিদাবাদে যারা সার্ভে খুব ভালোভাবে কাজ করছে আমরা দেখলাম খুব সুন্দরভাবে ওনারা এর আগেও জমা দিয়েছে, আজকেও জমা দিলেন এবং ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে যেন কাজটা করতে পারে এবং মানুষের পাশে দাঁড়াতে পারে এবং ময়না, আরমানি, আরজু, মরিয়ম সকলকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আজকে যারা ভালো কাজ করেছে, যারা খুব সুন্দরভাবে সার্ভে কাজ করেছে তাদেরকে আমরা সম্বোধনা দেবো এবং তাদেরকে আমরা আমাদের শোভা মহিলা বাংলা সমিতির পরিচয়পত্র তাদের কাছে সারা জীবন হয়ে থাকবে সেই ব্যবস্থাটাও আমরা আজকে করব। তো আমাদের প্রথমত যে ভালো কাজ করেছে দিশা সিংহ, আমি ওনাকে আসার জন্য অনুরোধ করব যে আমাদের শোভা মহিলা বাংলা সমিতির যে সম্মান, যে জায়গা, সেটা যেন উনি অর্জন করতে পেরেছেন, আরও যেন এগিয়ে যেতে পারে। আপনারা ওনার জন্য দোহার করে আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন ভগবানের কাছে এইভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে এবং এই আই কার্ডটা করে নেবেন। এবং ওনার সঙ্গে সঙ্গে আর একজন খুব ভালো কাজ করেছে তিরিনা দাস পাউল, আমি ওনাকেও ডাকবো যে আপনি আসুন। হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদে খুব ভালো কাজ করছে এনারা দুজন এবং আমি তাদের হাতে ওই আইডেন্টি কার্ডটা ধরে দিলাম, আপনি আইডেন্টি কার্ডটা করে নিন। এটা পড়ে যেন এটা পড়লেন আই কার্ড। তো আপনাদেরকে আই কার্ডটা পেয়ে কেমন লাগলো সেটা বলুন। অনেক ভালো লাগছে। আমরা এই আই কার্ডটা এখন নিলাম, আমাদের খুব গর্বিত মনে হচ্ছে। আমরা এখন যে কোনো জায়গায় কাজ করতে গেলে সম্মান পাবো। হ্যাঁ, রেসপেক্ট পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে এবং নিজের পরিচয়পত্রটা থাকলে সঙ্গে থাকলে আরও বেশি ভালো লাগবে যে আমরা এই সংস্থা থেকে এসেছি, যে আমরা আইডেন্টি কার্ড আমার গ্রুপ। তো আমাদের এখানে আরমানেরও এসছে এবং মরিয়মেরও এসছে, ওনারা আজকে কোনো কাজ বিষয়ে আসতে পারেনি এবং উনি মুর্শিদাবাদ জেলার যিনি হেড রয়েছেন ময়না খাতুন, ওনারাও চলে এসেছে। ফাল্গুনি দাস খুব ভালো কাজ করেছেন, যেহেতু ফাল্গুনি দাস এখানে নাই তবুও আমি এনার হাতে দিলাম যে ফাল্গুনিকে আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, তো আমাদের ওনাদের হাতে ফাল্গুনি দাসে দিলাম, কিন্তু আমাদের যারা মানে লিডার হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করছে ওনাদেরকে আমাদের অফিসে ডেকে তাদেরকে যথেষ্ট আমরা সম্মান ভালোবাসা দিয়ে তাদেরকে এই কার্ডটা আমরা বরণ করে দেবো এবং যারা এই ভিডিওটা দেখছেন মালদা সোশ্যাল ওয়ার্কার, ঝাড়খণ্ড, বিহার, কিষানগঞ্জ রয়েছে এবং আমাদের পশ্চিমবাংলায় যে 13টা জেলায় কাজ চলছে। আজকে কথা শোভা মহিলা বাংলা সমিতির 4,49,000 মহিলাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সংস্থায় মেম্বার সদস্য রয়েছেন এবং যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এই ছেলেটাকে আপনারা এত বড় জায়গায় নিয়ে গেছেন বা যে সম্মানটা আমাকে পাইয়ে দিয়েছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর আমি আপনাদের এই উপকারটা আমি জীবনে ভুলবো না, আপনাদের সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করবো গার্জেন হয়ে। আপনারা যে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে পরিচালনা করার যে সুযোগ দিয়েছেন, আমি অবশ্যই বজায় রাখার চেষ্টা করব। আপনারা সম্মানের সঙ্গে আপনারা কাজ করবেন, আপনাদের যে কোনো সুবিধাতে আমরা পাশে থাকবো। এবং আজকের তারিখ হচ্ছে 1-2-2025। আমাদের শোভা মহিলা বাংলা সমিতির হেড অফিসে আজকে আমরা মুর্শিদাবাদের যারা মেন দায়িত্ব ভালোভাবে কাজ করছে, যারা মানে সার্ভে কাজ যারা নাম্বার 1, নাম্বার 2 মানে দুজন এবং আরেকজন ফাল্গুনি দাস আসেনি, উনি 3 নম্বর। তো আমরা অবশ্যই আমরা ওনাদের হাতে যখন ওনাদের কর্ম জায়গাটা যখন আমরা তুলে দেবো, রোজগারের জায়গাটা যখন তুলে দেবো, এর পাশাপাশি তাদেরকে আমরা বিশাল একটা গিফট দিতে চলেছি। আমরা মাসের শেষের দিকে আমরা সেটা বলে দেবো কি গিফট ওনারা পাবে। তো আপনারা অবশ্যই মুর্শিদাবাদ, মালদা সোশ্যাল ওয়ার্কারের সুখবর যে যারা সব থেকে বেশি ভালো কাজ করবে, আমার ইচ্ছা আছে যে আমি এই বছরের মধ্যে একটা অ্যাম্বুলেন্স দেব। সে মুর্শিদাবাদের যদি ভালো কাজ করে তো মুর্শিদাবাদের জন্য অ্যাম্বুলেন্স আমি সেটা দেবো, বা আমাদের মালদা ডিস্ট্রিক্টের মহিলারা যদি ভালো কাজ করে তাহলে তাদের জন্য আমি অ্যাম্বুলেন্স দেবো। আমি এটা অনেক দিনকার স্বপ্ন, 10 বছরের স্বপ্ন। আমি অ্যাম্বুলেন্সটা 2025 সালে নেব এবং দেখা যাক কারা তার চেয়ে বেশি মানুষের উপকার করতে পারে, সেবা করতে পারে মালদা আর মুর্শিদাবাদ। সেটা নিয়ে আপনারা অবশ্যই যতজন মানুষের পারবেন এগিয়ে যাবেন। ফ্রিতে ট্রিটমেন্টের কথা বলবেন, রক্তর কথা বলবেন, ফ্রিতে চোখের চিকিৎসার কথা বলবেন এবং এখানে আমাদের নার্সিং শেখানো হয়, হোস্টেলে থাকা, পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, শুধু কম খরচে ভর্তির দ্বারাই আমরা নার্সিং কোর্স করাচ্ছি এবং আমাদের এখান থেকে প্র্যাকটিক্যালের সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে, কম্পিউটার টেকনিশিয়ান ট্রেলারিংয়ের ব্যবস্থা রয়েছে এবং আমরা মুর্শিদাবাদে খুব তাড়াতাড়ি টেলারিং কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারটা চালু করবো। আমরা এই মাসটা দেখবো কেমন কাজ করছে, গত মাসের থেকে আমরা চিন্তা ভাবনা রেখেছি এবং আগামী মাসে আমরা চেষ্টা করবো মার্চ মাসের মধ্যে আমরা ওখানে আরেকটি সেন্টার ওপেন করবো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।